গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে কটা? 8টা, সাড়ে 8টা বাজে। তো আমরা রেডি হয়ে গেছি। ফার্স্ট করেই আমরা বেরোবো তাজমহল আর আগ্রা ফোর্ট দেখতে। আমি আর মা তো রেডি, কিন্তু বাপি রেডি হয়নি এখনও। তো ব্রেকফাস্ট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। সঙ্গে টিকিট আর আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, এই দুটোই কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে, কারণ এন্ট্রির সময় দুটোই লাগবে। আর এই গাড়িগুলো করেই তাজমহলের গেট অবধি যেতে হবে, কারণ ওখানে হোটেলের গাড়ি অ্যালাউ করবে না। আর এই গাড়িগুলোতে পার হেড 20 টাকা করে ওরা নিচ্ছে, যেটা একদম গেট অবধি ছেড়ে দিয়ে আসবে। আমাদের ইস্ট গেটের কাছে নামিয়ে দিয়েছে, গাড়ি ইস্ট গেট অবধি এসেছে। এরপর আমরা সিকিউরিটি চেক করব অ্যান্ড দেন এন্ট্রি করব। তো চলো দেখতে থাকো। এন্ট্রি হয়ে গেছে। একজনকার পার হেড 275 টাকা করে পড়েছে। আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম। চেকিং ডান, কিন্তু সেলফি স্টিকও নিয়ে ঢুকতে দেয়নি, অনেক কিছু নিয়ে ঢুকতে দেয়নি, শুধু ক্যামেরা আর ওয়াটার বটল আর হচ্ছে আর কিছুই অ্যালাউ নেই, ফোন আর সবই নিয়ে নিয়েছে, খাবার দাবার কিছুই অ্যালাউ নেই। তাজমহলে টোটাল গেট আছে 4টে। আমরা এন্ট্রি করেছিলাম ইস্ট গেট দিয়ে। এই ইস্ট গেটকেই ভিআইপি গেটও বলে। আর এই ভিআইপি গেট দিয়ে প্রথমে ঢুকেই যেটা পড়বে সেটা হচ্ছে মুমতাজ গেট। ये लॉर्ड कर्जन ने 1905 में लगाया। ये गेट दोनों तरफ से एक जैसा है, इस साइड से और इस साइड से स्वयं एक जैसा। ओके, यहाँ से आप आगे बढ़ेंगे, ताजमहल आपको बड़ा वो सच से वाला नहीं हुआ है गेट छः सौ वाला नहीं हुआ उसी समय। ऊपर से क्या जाते ऊपर इसको जाओ সত্যি বলতে সামনে থেকে দেখেও বিশ্বাস হচ্ছে না যেন সত্যি দেখছি, মনে হচ্ছে যেন একটা ছবিই দেখছি। সত্যি এটা সপ্তম আশ্চর্যই বটে। তাজমহলের ওপর উঠতে গেলে কিন্তু এই শক্সগুলো পরে ওঠাটা ম্যান্ডেটারি। আমরা ভিতর থেকেই পারচেস করেছিলাম, কিন্তু তোমরা এটা বাইরে থেকেও কিনতে পারো। এইগুলোর দাম পড়েছিল 10 টাকা করে। এটাই হচ্ছে যমুনা নদী। তাজমহলের ঠিক পিছন দিক থেকেই যমুনা নদীর ভিউটা দেখা যায়। তাজমহল ঘুরে তারপর হোটেলে গিয়ে লাঞ্চ করে আমরা চলে গিয়েছিলাম আগ্রা ফোর্টে। এই আগ্রা ফোর্টকে কিন্তু রেড ফোর্টও বলা হয়, কারণ লাল বেলে পাথরের তৈরি বলে। দিল্লিতে লালকেল্লাকেও যেমন রেড ফোর্ট বলা হয়, এটাকেও রেড ফোর্ট অফ আগ্রা বলা হয়। সম্রাট আকবর এই আগ্রা ফোর্ট বানিয়েছিল। এই আগ্রা ফোর্টটা অনেকটা বড়। যদি ভালো করে ঘোরা যায় তাহলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। তোমরাও দেখে নাও এই আগ্রা ফোর্টের ভিউটা ঠিক কীরকম। তো এটা হচ্ছে আগ্রা ফোর্ট। এখান থেকে তাজমহল দেখা যায়, কিন্তু কোনখান থেকে দেখা যায় সেটাই আমরা খুঁজতে ব্যস্ত। দেখতে পেলে তোমাদেরকেও দেখাবো। আমরা কোনো গাইড নিইনি, তার কারণ তাজমহলে গাইড নিয়ে আমরা ঠকে গেছি। ওর থেকে বেশি হিস্ট্রি তো আমি জানতাম, তো তাই জন্য এখানে আর নিইনি। তো তোমরা দেখতে থাকো। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে ফোর্ট, অ্যান্ড এটা হচ্ছে তাজমহলের ব্যাক সাইড ভিউ। এই জিনিসটা কিন্তু ভীষণই ইউনিক। এটা হচ্ছে বাথটাব, পুরো কাপের মতো। এখানে হচ্ছে জাহাঙ্গীর স্নান করতো। আগ্রা ফোর্ট দেখার পরই আমরা সেদিনকে আগ্রা থেকে মথুরাতে কংসের কারাগার দেখে চলে গেছিলাম বৃন্দাবনে। এই মথুরা থেকেই শুরু হয়ে গেছে অসংখ্য বাঁদরের উৎপাত। আর এইটাই হচ্ছে সেই মথুরার বিখ্যাত কংসের কারাগার, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এটাই হচ্ছে কংসের কারাগারের গেটটা। এর গেটের ভেতরে আর ফোন অ্যালাউ ছিল না,
ফোনটা বাইরে রেখেই যেতে হয়েছিল, তাই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারবো না। এটাই ছিল আমাদের সেদিনকার লাস্ট স্পট। এরপর আমরা চলে গিয়েছিলাম বৃন্দাবন, আর হোটেলে গিয়ে আমরা একটু মার্কেটে বেরিয়েছিলাম। তো এখানে কলা কেনাকাটি চলছে। 1 কিলো কলার দাম হচ্ছে 40 টাকা। তো এবার আমরা হোটেলে যাব অ্যান্ড দেন ডিনার করে শুয়ে পড়বো, কারণ কাল আমরা